হ্যালো বন্ধুরা, আজও আমি শেফালিদির রান্নাঘরে। আজকেরও তোমাদের সঙ্গে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। যেমন রাইস কুকারে কি করে ভাত রান্না করতে হয় আর একদম ঝরঝরে ভাত কিভাবে পাবেন, সেই রেসিপিটা কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, আমি একটা নতুন রাইস কুকার কিনে নিয়ে এসেছি। এই যে দেখুন, রাইস কুকারের ছবি দেখে বুঝতে পারছেন বন্ধুরা, একদম নতুন রাইস কুকার কিনে নিয়ে এসেছি। এই রাইস কুকারে কি করে ঝরঝরে ভাত রান্না করবেন সেইটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, আগে আমি প্যাকেটটা খুলে রাইস কুকারটা বের করে নেবো। তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে এখানে নিয়ে নিচ্ছি চাল। এই দেখুন বন্ধুরা, যতটা চাল দেবো ততটা তার ডবল কিন্তু আমি জল দেবো। এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাস মেপে এখানে চালটা নিয়ে নিচ্ছি। দেখুন, এখানে কিন্তু 3 গ্লাস চাল নেব আমি। 3 গ্লাস চাল মানে কিন্তু এখানে 1 গ্লাস চাল হয়ে গেছে। এই যে দেখুন, চালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই রাইস কুকারটাকে খুলবো। এই যে রাইস কুকারটা খুলে দিলাম। এই দেখুন বন্ধুরা, আর এই প্লেটটা কিন্তু অবশ্যই কিন্তু দেবেন বন্ধুরা, এটা কিন্তু ফ্যানটা এর তলায় থেকে যাবে, তার জন্য এটা কিন্তু আমি ওপরে দিয়ে দিলাম। দিয়ে এখানে কিন্তু এই যে চালগুলো ধুয়ে নিয়েছি, চালগুলো কিন্তু আমি সবটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, সব চালটা কিন্তু আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখুন, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু চালটা সব কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি জল দিয়ে দেবো, গামলিতে করে জলটা নিয়ে নেবো। আর এই যে গ্লাসটা মেপে কিন্তু আমি 3 গ্লাস চাল দিয়েছিলাম, আর এই গ্লাসটা মেপে কিন্তু তার ডবল জল দেবো। এই দেখুন বন্ধুরা, 6 গ্লাস জল দিয়ে দেবো। এই 6 গ্লাস জল দিয়ে দিলাম। এটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এই যে জল কিন্তু আমি 6 গ্লাস দিয়েছি, তাহলে বুঝতে পারছি বন্ধুরা, 3 গ্লাস চাল দিয়েছি আর তার ডবল কিন্তু জল দিয়েছি, 6 গ্লাস জল দিয়েছি। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এই ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার আমি এই যে জ্যাকটা কারেন্টে দিয়ে দেবো, দিলেই কিন্তু আবার রান্না শুরু হয়ে যাবে। আর এবার এখানে এই যে জ্যাকটা আছে, চিকচিকাটাকে একটু সরিয়ে দেবো, দিয়ে এই জ্যাকটা কারেন্টে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু সুইচটা এই যে জ্যাকটা দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু এই যে শুরু হয়ে গেছে, দেখুন আলো জ্বলছে। এবার এখানে আমি কুকে দিয়ে দেবো। এই যে এটা টিপে দিলাম, এই যে কুক লেখা আছে, এখানে কুকটায় দিয়ে দেবে। সুইচটা নিচের দিকে চাপলেই কিন্তু কুক শুরু হয়ে যাবে। এবার কিন্তু রান্না শুরু হয়ে গেছে। আর দেখুন ঢাকনাটাও কত সুন্দরভাবে আমি লাগিয়ে দিয়েছি জল দিয়ে, আর কোনো রকম কোনো ঝামেলা নেই। এবার বসিয়ে দিয়ে মিনিট 15 মতন অপেক্ষা করতে হবে, করলেই কিন্তু ভাত হয়ে যাবে। আর কোনো রকম নাড়তে হবে না, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট সুইচটা দিয়ে দিলেই ভাত হয়ে যাবে। এবার ভাত বসিয়ে দিয়ে আপনি যা খুশি কাজগুলো সেরে নিন, কোনো অসুবিধা নেই। আর কিন্তু এখানে আসার প্রয়োজন নেই, কেননা এখানে আমার ভাত নাড়তেও হবে না, আর কোনো রকম করতে হবে না। ও ভাত হয়ে কিন্তু একা একা রাইস কুকারটা অফ হয়ে যাবে, অটোমেটিক অফ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে, দেখুন ভাতটা বন্ধ হয়ে গেছে। আর এই দেখুন অটোমেটিক কিন্তু উঠে গেছে। এই যে কুকে দেওয়া ছিল, কিন্তু দেখুন নিচে আলোটা জ্বলছিল, এবার কিন্তু ওপরে আলোটা জ্বলছে, দেখেছেন? তার মানে আমার ভাতটা হয়ে গেছে, অলরেডি বন্ধ হয়ে গেছে। আর এই দেখুন ভাতটা কত সুন্দর হয়েছে, দেখুন বন্ধুরা, একদম ঝরঝরে ভাতটা হয়েছে। দেখুন আমি ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে ভাতটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো ভাতটা কতটা ঝরঝরে হয়েছে, দেখুন বন্ধুরা, এই দেখুন একদম ঝরঝরে ভাত হয়েছে। এই দেখুন, এই যে ভাতটা রেডি হয়ে গেছে। বন্ধুরা আজকে কেমন লাগলো অবশ্যই, এই রাইস কুকারে ভাত রান্না করার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই রাইস কুকারে ভাত রান্না করার পদ্ধতিটা যদি ভালো লাগে, শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন বন্ধুরা, ইনস্টাগ্রামেও কিন্তু দেওয়া থাকে, ফলো করে দিও বন্ধুরা। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, তাদেরও যা হয় রাইস কুকারে, তাদেরও যাতে রান্না করতেও কোনো অসুবিধা না হয়। বাকিটা যদি কোনো রকম অসুবিধা হয় বন্ধুরা, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি পরের বার কিন্তু আবার দেখিয়ে দেবো তোমাদের কিভাবে করতে হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।